একটি নীল পাখি খুব ভালোবাসতো আরেকটা নীল পাখিকে। তারা একসাথে উড়ে বেড়াতো, সীমাহীন ওই নীল আকাশে গান গাইতো। একে অপরকে ঘিরে হঠাৎ একদিন একটা পাখির গায়ে খুব ব্যথা পেয়ে তার পাটি হারালো। তখন পাখিটি কাঁদতে কাঁদতে আরেকটি পাখিকে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তখন ওই পাখিটা তার কথা শুনে নিজের ডানা কেটে ফেলে দিয়ে বলল, এইবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না। তুমি বিশ্বাস রাখতে পারো আমার ওপর। এরপর একদিন খুব ঝড় তুফান শুরু হলো, চারিদিকে খুব অন্ধকার হয়ে উঠল। তখন পা কাটা পাখিটি ভয়ে ছটফট করতে লাগলো। ডানা কাটা পাখিটি পা কাটা পাখিটিকে বলল, তুমি নিরাপদ স্থানে চলে যাও, আমার কথা চিন্তা করো না। ঝড় থামলেই তুমি ফিরে এসো, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। তখন পা কাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গায়। ডানা কাটা পাখিটি ওই জায়গাতেই ঝড়ের মধ্যে থাকলো। তারপর ঝড় থামার পর পা কাটা পাখিটি এসে দেখল ডানা কাটা পাখিটি মরে পড়ে আছে, আর তার পাশে মাটিতে লেখা ছিল, তুমি যদি একবার আমাকে বলতে আমাকে ছেড়ে যাবে না, তাহলে আমি ঝড় তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমার ওই জন্য। বাস্তবতা হলো, এটা গল্প হলেও সত্যি। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবার আসল রূপ চেনা যায়। জীবনের সেরা উপদেশ যা সারা জীবন প্রয়োজন পড়বে। টাকা রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটছে। নিজের কথা নিজের ভেতরেই গোপন রাখবেন, মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদও ততক্ষণ। কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। একটা সময় সন্তানও তার পিতামাতার কাছে বোঝা হয়ে যায়, আর চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগেই সরে আসতে। কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক এবং খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর তার খারাপটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। জীবনে বন্ধুবান্ধবদের উপর কম বিশ্বাস করবেন। অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। চুপ থাকার চেষ্টা করবেন, আর সব সময় কোলাহল জায়গায় এড়িয়ে চুপচাপ জায়গায় গিয়ে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। ফেসবুকের কারো সাথে কমেন্টে তর্কাতর্কি করবেন না। সেখানে তর্কাতর্কি করাটা এক ধরনের বোকামির কারণ। ফেসবুক হলো বর্তমান সময়ের ইন্টারনেটের ডাস্টবিন। আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মাঝে মাঝে শত্রুর সাথেও সম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। বই পড়ার অভ্যাস করবেন, কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্য জ্ঞান আবশ্যক। কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইব না, এটা আমার ধর্ম। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতন হওয়াটা অনেকটাই কঠিন। যদি জীবনে সফল হতে চাও, তাহলে টাকাকে সবসময় পকেটে এরকম মাথাতে নয়, কারণ টাকার চিন্তা সব সময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। বাইরে থেকে ঘরের আলো বোঝা যায়, বাতি নয়। দূর থেকে মানুষ চেনা যায়, চরিত্র নয়। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি
তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে ভাগ্যে ভালোবাসাটাও জুটবে। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সে আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি সেই মলম তৈরি করতে পারেনি। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন। আর আমাদের দেশে কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে আর 10 পুরুষ বসে বসে খায়। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই, যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। কি অদ্ভুত, তাই না? যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়। কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। ভালো মানুষ হতে গেলে বিত্তমান নয়, বিবেকমান হতে হয়। নিজের জীবনে সেই মানুষই সফল যে ভেঙে যাওয়াকে তৈরি করতে পারে এবং অভিমানীকে মানিয়ে নিতে পারে। কারো জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনোদিন ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না। নিজের বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা যায়। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা, আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। একজনকে প্রশ্ন করা হয়েছিল, কোনো মানুষগুলো সবচেয়ে সুন্দর? সে উত্তরে বলেছিল, চিন্তা ভাবনা ও চরিত্র যাদের সুন্দর সেই মানুষগুলোই সবচেয়ে সুন্দর। কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না। নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম ছিল। ছাত্রী শিক্ষককে বলল, যাকে ভালোবাসি তাকে কি বিয়ে করা উচিত? শিক্ষক বললেন, দেখো মা, ভালোবাসলে তাকে অবশ্যই বিয়ে করা উচিত, কিন্তু যাকে ভালোবাসবে তাকে চিনতে ভুল করো না, কারণ সবাই ভালোবাসার মূল্য দিতে পারে না। মনে রাখবে, ভুল মানুষকে ভালোবেসে সারা জীবন পস্তানোর চেয়ে একা থাকা অনেক ভালো। রাগী মানুষগুলো রাগের মাথায় জন্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে। হে ভগবান, নীরবে কষ্ট পাচ্ছে এমন প্রতিটি অশান্ত হৃদয়ে আপনি প্রশান্ত দান করুন। ধন্যবাদ জানান খারাপ সময়গুলোকে, কারণ খারাপ সময় না আসলে চিনতেই পারতেন না কে আপন কে পর। মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। অন্যের ওপর নির্ভর করে থাকতে চাই না। সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। কোনো মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে দেখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানেই তোমার সব অহংকারের ইতি। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না।
যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে ছেড়ে যাবেই। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায়। ভেতরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আমি আছি সুখে। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধরে করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া আর কিছুই নয়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট থাকে না। কিছু কিছু ভুল সারা জীবন বয়ে বেড়াতে হয়। যেটা দেখা যায় সেটা হয় না, যেটা হয় সেটা দেখা যায় না। জীবনে টাকা পয়সা আসবে যাবে, খারাপ সময় আসবে যাবে, কিন্তু প্রিয়জন একবার চলে গেলে আর কখনোই ফিরে আসবে না। অতএব প্রিয়জনের হাত কখনোই ছাড়বেন না। জীবনের সব থেকে বড় কখনো সময় ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া আর কাউকে ভালো লাগবে না। এই স্বার্থপর দুনিয়াতে কাউকে আপন ভাবতে নেই। এই দুনিয়াতে সবাই স্বপ্ন দেখিয়ে মাঝ রাস্তায় ফেলে চলে যাবে, এটাই স্বাভাবিক। কালকে বিশ্বাস করার আগে অন্তত দুবার ভাবুন, কারণ এখনকার যুগে বিশ্বাসের দাম কেউ দিতে পারে না। মনে রাখবেন, কখনো কখনো নিজের দাঁতই কিন্তু নিজের জিভকে কামড়ে দেয়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে, আবার এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে। ভালোবাসা মানে শুধু দেহের আকর্ষণ নয়, ভালোবাসা মানে হলো সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। তোমার সব অতীতি জেনে যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে, তার থেকে তোমাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। আপনি যদি অপর কাউকে দিয়ে আপনার কোনো কাজ করাতে চান তবে তাকে জিজ্ঞেস না করে অনুরোধ করুন। আপনি যদি জিজ্ঞেস করেন সে আপনার কাজটি করে নাও দিতে পারে। সে হয়তো আপনাকে না সূচক উত্তর দিবে, অপরদিকে অনুরোধ করবে। বেশিরভাগ মানুষ না করতে পারে না। অন্ধকারের সৃষ্টিকর্তাকে ডাকুন, তিনি দিনের আলোতে আপনার জীবন রাঙিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।